মীন রাশির জাতক জাতিকাদের 2024 মার্চ মাস থেকে ডিসেম্বর মাস, এই 10টা মাসের 10টা ভবিষ্যৎবাণী নিয়ে আলোচনা করব। এই 10 মাসে 10টা ভবিষ্যৎবাণী, বড় ঘটনা ঘটতে চলেছে, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। সঙ্গে থাকলে সবকিছু জানতে পারবেন। দেখুন, প্রথমে জানতে হবে যে এই যে 10টা ভবিষ্যৎবাণী, এটা কিভাবে আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি, কার উপরে ভিত্তি করে? অবশ্যই গ্রহের উপরে ভিত্তি করে। দেখুন, এই 2024 সাল আমরা জানি যেটা শনির বছর, তাই পরিচালিত করবে কিন্তু শনি গ্রহ। আর এই শনি গ্রহই কিন্তু এই 10টা মাসে 10টা ভবিষ্যৎবাণী এই শনি গ্রহের উপরে নির্ভর করেই কিন্তু আলোচনা করা হবে। তাই শনি গ্রহ ভালো থাকতে হবে। আমি মীন রাশির নিয়ে আলোচনা করছি। মীন রাশির জাতক জাতিকাদের যাদের শনি গ্রহ ভালো আছে তাদের সাথেই কিন্তু আজকের আলোচনা মিলবে। যাদের শনি গ্রহ ভালো নেই তাদের সাথে মিলবে। এছাড়া যারা সততা নিয়ে চলবে, যারা ন্যায়পরায়ণ, তাদের সাথেই মিলবে। যারা অসৎ পথে চলবে, লোক ঠকায়, মিথ্যা কথা বলে, তাদের সাথে কিন্তু মিলবে না। যদি মীন রাশি হয় তাহলেও এখানে রাশি কাজ করবে না। রাশির সাথে সাথে গ্রহের কিন্তু একটা সুপ্রভাব এবং সততা আপনার মধ্যে থাকতে হবে, কারণ শনি গ্রহ এই ভবিষ্যৎবাণী কিন্তু তার মানে শনি গ্রহের উপরে নির্ভর করে এই ভবিষ্যৎবাণী। তাই শনি গ্রহ আপনারা সকলেই জানেন ন্যায়ের দেবতা, তাই সঠিক পথে চললে ভাগ্য বদলাবে। তাহলে আসুন, এই যে মীন রাশির জাতক জাতিকাদের মার্চ মাস কি অপেক্ষা করছে। দেখুন, এই মার্চ মাসে কিন্তু প্রেমে সফলতা থাকবে। এই মার্চ মাসে যারা অলরেডি প্রেম করছেন তাদেরও কিন্তু একটা ভালো, তারা মানে বুঝতে পারবেন যে সময়টা খুব ভালো চলবে, কোনোরকম অশান্তি হবে না বা কোনোরকম ঝামেলা তৈরি হবে না। বাবা মার সাথেও আলোচনা করতে পারবেন, বিবাহ পর্যন্ত নিতে পারবেন। আর যারা এখনো প্রেমে পড়েননি সেখান থেকেও কিন্তু একটা ভালো মানে রেজাল্ট আপনারা দেখতে পাবেন, অর্থাৎ আপনারা প্রেমে পড়তে পারেন এবং সেটাও সঠিক। অনেক সময় আছে না, এখনকার প্রেম তো সঠিক খুব কম হয়, সঠিক মানে আপনার জন্যই তৈরি, এরকম একটা ব্যাপার। লাভ রিলেশন খুব সুন্দরভাবে কিন্তু কাটবে এই মাসে। লাভ রিলেশন খুব মজবুত হবে। এরপরে আসুন এপ্রিল মাস। এপ্রিল মাসে কিন্তু আপনার আয় বৃদ্ধি পাবে। আপনার মীন রাশি আপনার আয়ের কিন্তু অনেকটাই বৃদ্ধি মানে উপলব্ধি করতে পারবেন যে আপনার কিন্তু আয় বেড়ে যাবে অনেকটাই। এই যে আয় বৃদ্ধি, ধরুন আপনার মীন রাশি, আপনি কর্ম করছেন না, ঘরে বসে আছেন, তাহলে তার আপনার সাথে মিলবে না। এটা তো আয় বৃদ্ধি। এই যে 10টা ভবিষ্যৎবাণী সকলের সাথে মানে একজনের সাথে সব মিলবে এরকমটা কিন্তু না। এই 10টা ভবিষ্যৎবাণী যার যেটা প্রয়োজন সেইভাবে মিলিয়ে নেবেন। ধরুন এই যে আয় বৃদ্ধি, আপনার মীন রাশি, আপনি ইনকামই করেন না, তাহলে আপনার কি করে আয় বৃদ্ধি হবে? যারা ইনকাম করছেন, খুব পরিশ্রমের পরে ফল পাচ্ছেন না, তাদের সাথে মিলবে। আপনার পরিশ্রম অনুযায়ী কিন্তু অনেক গুণ বৃদ্ধি পাবে আয়। তাই বললাম যে একজন সব মিলাতে চেষ্টা করবে না, যার যেটা প্রয়োজন সেইভাবে মিলিয়ে নেবেন। 100% কাজ করবে এবং আজকের আলোচনা আপনার জীবন বদলে দেবে। বুঝতে হবে, না বুঝে কোনো রকম মন্তব্য করা যাবে না। যেরকম আমি এর আগে প্রেমের কথা বললাম, প্রেম কি সবার জন্য না। মীন রাশি যাদের প্রেমের বয়স আছে তাদের জন্য, সবার জন্য কিন্তু না। মীন রাশি হলেই হবে না। আবার ঠিক এটাও, এই যে আয় বৃদ্ধিও যে আয় ইনকাম করছে তার জন্য, যে আয় ইনকাম করছে না ঘরে বসে আছে তার জন্য না। এগুলো বুঝতে হবে এবং সেইভাবে মিলাতে হবে। এরপরে আসুন মে মাসটা কিন্তু স্বাস্থ্য নিয়ে অনেকটাই ভালো থাকবে। শুধু আপনার স্বাস্থ্য নয়, আপনার বাড়িতে যদি কেউ অসুস্থ থাকে সেও কিন্তু অনেকটাই সুস্থ থাকবে এবং আপনার স্বাস্থ্য কিন্তু যথেষ্ট ভালো থাকবে, পজিটিভ থাকবে। স্বাস্থ্য নিয়ে কোনো রকম টেনশনের কারণই নেই। এদিক থেকে কিন্তু অত্যন্ত শুভ। এবার আসুন জুন মাস কিন্তু সন্তান লাভ, অর্থাৎ যারা সন্তান চাইছিলেন, হচ্ছে না, অনেক চেষ্টা করেছেন, ডাক্তার দেখাচ্ছেন, সেই সব দিক থেকে ভালো রেজাল্ট। এই যে সন্তান লাভ, এটা তো সকলের সাথে মিলবে না। মানে আপনার মীন রাশি হলেই আপনার দরকার নেই। এই ধরনের প্রয়োজন যার আছে তার সে মিলিয়ে নিতে পারবে। ঠিক আমি এটাই বলতে চাইছি,
মীন রাশি হলে হবে না, এই যে 10টা ভবিষ্যৎবাণী, এটা যার সঙ্গে যেটা প্রয়োজন সে সেইভাবে মিলিয়ে নেবেন, দেখবেন অবশ্যই 100% মিলবে। তাই এই যে সন্তান লাভ, এটা কিন্তু কাজ করবে। এটা যার প্রয়োজন আছে তার দিক থেকে অবশ্যই একটা শুভ খবর শুনতে পাবেন, এবং আপনার মনে অবশ্যই আনন্দ আসবে, এবং খুশির খবর এটা, আনন্দ তো স্বাভাবিক হওয়া। তাই এটা কিন্তু ঘটতে চলেছে। এবার জুলাই মাস যদি বলি তাহলে বাহন যোগ। দেখুন এই যে বাহন যোগ, গাড়ি আপনার 2 চাকা বা 4 চাকা, এটাও সবার জন্য না। অনেকের আছে গাড়ি দরকারই নেই, সে চায় না, কিন্তু একই রাশি, মীন রাশি। তা আপনি এটাই তো বলবেন যে তাহলে আমার রাশি বললেন কেন? আরে আপনার তো একা না রাশিটা, বহু সেম রাশির জাতক জাতিকা আছেন, অবশ্যই কারোর না কারোর গাড়ির প্রয়োজন আছে, অনেক চেষ্টা করেছে কিন্তু পারেনি। এই টাইমে কিন্তু চেষ্টা করলেই হয়ে যাবে, সেটা 2 চাকা বা 4 চাকা, যার যেটা প্রয়োজন। আপনার 4 চাকা প্রয়োজন, 2 চাকা ছিল হবে, আপনার 2 চাকার প্রয়োজন হবে, যদি চেষ্টা আপনার থাকে। আবারও বলছি সবার জন্য না, যার দরকার আছে, চেষ্টা আছে, তার সাথে কিন্তু মিলবেই মিলবে। এরপরে আসুন আগস্ট মাস। আগস্ট মাসে কি হবে একটু ভালো করে বুঝবেন। আগস্ট মাসে কিন্তু আপনার মান, যশ, খ্যাতি বৃদ্ধি পাবে। এই যে মান, যশ, খ্যাতি প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে, তার কারণ এই মাসে আপনার রাজনীতির দিক থেকেও কিন্তু সফলতা আসবে। মান, যশ, খ্যাতি, সেটা রাজনীতির সঙ্গে জড়িত থাকুন বা নর্মাল, যদি রাজনীতির সাথে জড়িত থাকেন তাহলে সেই জায়গা থেকে আপনি একটা ভালো একটা রেজাল্ট পেতে পারেন, একটা ক্ষমতা পেতে পারেন। সেই দিক থেকে অবশ্যই কিন্তু একটা ভালো এই মাস বলা যেতেই পারে। বা যারা রাজনীতি করছেন না তাদের যশ, খ্যাতি এবং আর্থিক দিক থেকেও কিন্তু একটা ভালো কিছু ঘটবে, এতেও কিন্তু কোনো সন্দেহ নেই, কারণ এগুলো প্রমাণিত। এই মাসগুলোতে আপনাদের এগুলোই কিন্তু ঘটবে। এবার এটা সকলের জন্য না, যার যেটা প্রয়োজন আপনার যোগ্যতা অনুযায়ী এই আলোচনাগুলো মিলিয়ে নেবেন। সেম আলোচনা মানে সব কটাই একজন মেলানোর চেষ্টা করবেন, মানে এই 10টা ভবিষ্যৎবাণী 10 মাসেই আপনার সাথে মিলবে এরকমটা আমি বলছি না। মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে যার যেটা প্রয়োজন সেইভাবে মিলাবেন, দেখবেন একদম মিলে যাবে। এরপরে আসুন, এরপরে আমি বলবো সেপ্টেম্বর। এই সেপ্টেম্বর মাস কিন্তু ফাটকায় আপনার ভাগ্য বদলাতে পারে। অর্থাৎ এই সেপ্টেম্বর মাস হঠাৎ করেই আপনার জীবনের একটা পরিবর্তন, যেটা আমরা বলি ফাটকা। এই ফাটকা আপনার ভাগ্য বদলে দিতে পারে। সেটা হতে পারে সাট্টা, জুয়া, লটারি, যা খুশি হতে পারে। ফাটকা তো ফাটকাই। তাই এদিক থেকে কিন্তু আপনার জন্য অবশ্যই এই মাসটা শুভ, এবং এই ফাটকাতেই আপনার ভাগ্য বদলাবে। কারণ এটা এই সেপ্টেম্বর মাস ফাটকায় আপনার ভাগ্য উন্নতির যোগ কিন্তু তৈরি হবে। আর এই সমস্তটা তখনই মিলবে যখন শনি গ্রহ আপনার ভালো থাকবে, এগুলো বুঝতে হবে। এরপর আসুন অক্টোবর। এই অক্টোবর মাস অবশ্যই আপনার সম্পদ বৃদ্ধি। এই অক্টোবর মাস আপনার সম্পত্তি লাভ, অর্থাৎ আপনার ভূ সম্পত্তি লাভ, যেটা বাড়িঘর আপনার হতে পারে বা মাঠের জমিও হতে পারে, যে কোনো সম্পত্তি যেটা বোঝায় সেটা কিন্তু আপনার প্রাপ্তি ঘটবে। সম্পত্তি প্রাপ্তি যোগ কিন্তু থাকছে এই অক্টোবর মাস। এবার আসুন নভেম্বর মাস। এই নভেম্বর মাস কিন্তু বিবাহর দিক থেকে শুভ। অনেকেই আছেন যে আপনার মীন রাশি, কিন্তু অনেক চেষ্টা করেছেন, ঠিকঠাক মতো যোগাযোগ হচ্ছে না, বিয়ে হচ্ছে না, বয়স পেরিয়ে যাচ্ছে, সেই দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো সময়। এবার এই যে বিবাহ যোগ বা বিবাহেতে মানে বিবাহ হতে পারে, সফলতা পাবেন, এটা কি সবাই মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন? একদম না। যার প্রয়োজন আছে, ধরুন আপনার বয়স 60-এর উপরে, এটা আপনার দরকার নেই, আপনার মীন রাশি যতই হোক আপনার দরকার নেই। বা আপনার 16 বছরের কেউ দেখছেন, 18 বছরের কেউ, আপনারও দরকার নেই। এটা যার দরকার, 30 থেকে 35, 40 হয়ে গেল, মানে আপনি 5-7 বছর 10 বছর ধরে দেখাশোনা চালাচ্ছেন, 30 থেকে শুরু করেছেন, 40 হয়ে গেল, তখনই টেনশনের ব্যাপার, বয়স বেড়ে যাচ্ছে, কি হবে, তাদের জন্য কিন্তু একটা ভালো রেজাল্ট। এইভাবে বুঝতে হবে যে সবার জন্য কিন্তু এই 10টা ভবিষ্যৎবাণী নয়, যার যেটা, মানে মীন রাশি তো অবশ্যই, মীন রাশির মধ্যে এক একজনের এক একটা চাহিদা, এক একজনের এক একটা সমস্যা, সেই দিক থেকে মিলিয়ে নিলে 100% মিলবে।
এরপর ডিসেম্বর মাস। ডিসেম্বর মাসটা একটু সতর্ক থাকবেন, শত্রুতা বৃদ্ধি পাবে, আপনার শত্রু বৃদ্ধি পাবে, আপনার খুব কাছের লোকই কিন্তু আপনার সর্বনাশ করার চেষ্টা করবে, যেটা আমি একদম স্পষ্ট ভাষায় যদি বলি, আপনার খুব ঘরের কাছের লোক আপনার শত্রু হবে। তাই এই ডিসেম্বর মাস অবশ্যই একটু সাবধানে থাকতে হবে। সাবধানে না থাকলে কিন্তু আপনার ক্ষতি হতে পারে। আর এই যে আলোচনাগুলো করি তার মানে একটাই, আপনাদের জানানো, অ্যালার্ট করা। এই যে আপনার শত্রু বৃদ্ধি পাবে, আপনি যদি অ্যালার্ট থাকেন, এই প্রোগ্রামটা দেখেন, শত্রু কিছু করতে পারবে না, আপনার জানা থাকবে, এড়িয়ে যেতে পারবেন। বাস এটা ভালোর জন্য আপনাদের জানানো হয়। তার মানে অনেকেই ভাববেন যে না, শত্রু ক্ষতি করলেই না মিলেছে, ক্ষতি করেছে, আর ক্ষতি না করলে মিলবে না, এরকমটা না। কিন্তু ক্ষতি হবে কেন, তার আগের থেকে তো বলে দেওয়া হচ্ছে, সতর্ক হয়ে গেলেই হবে না। তাই ভালো থাকবেন। আর এই যে আলোচনা করলাম 10টা ভবিষ্যৎবাণী নিয়ে মীন রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে, এটা তখনই মিলবে যখন আপনার জন্মছক বা হস্তরেখায় শনি গ্রহ ভালো থাকবে। মিলিয়ে নেবেন, দেখবেন সব কিছু আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।